ভারতের আগরতলার যে বাংলাদেশের সহকারী হাই কমিশনার কার্যালয়টি রয়েছে সেখানে যে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে এবং পতাকা অবমাননা করা হয়েছে, এটি নিয়ে বিবিসি নিউজ একটি সংবাদ এবং তথ্য প্রকাশ করেছে। তো বিবিসি নিউজে আসলে উঠে এসেছে কি কারণে, কিভাবে আসলে এই ভারতে বাংলাদেশের যে সহকারী হাই কমিশনারটি রয়েছে সেখানে ভাঙচুর, হামলা এবং পতাকা অবমাননা করা হয়েছে, সেই প্রসঙ্গটি একদম পরিপূর্ণভাবে আসলে তুলে ধরা হয়েছে, যা আমি আপনাদের সামনে তুলে ধরছি যে বিবিসি নিউজে আসলে কি তথ্য প্রকাশ করেছে যে ভারতের সহকারী হাই কমিশনের হামলার বিষয়টি। তারা সংবাদটি প্রকাশ করেছে 2 ডিসেম্বর 2024-এ। সেখানে তারা হেডলাইন দিয়েছে বিবিসি নিউজ যে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে কি ঘটেছিল, অর্থাৎ কি ঘটেছিল সেই বিষয়টি কিন্তু তারা এখানে উপস্থাপন করেছে। বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর গত কয়েকদিন ধরে প্রতিবেশী দেশ ভারতের ডেপুটেশন জমা, মিছিল সমাবেশ, কুশপুত্তলিকা দাস সহ নানা ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেছে। এরই রেশ ধরে সোমবার হঠাৎই আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। বিবিসি বাংলার কাছে আসা ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলার দৃশ্য। এছাড়া বাংলাদেশের পুরা পতাকার ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বাংলাদেশের সহকারী হাই কমিশনের কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন ভিডিওগুলো তারাও দেখেছে এবং তা ঘটনাস্থলেরই। এই ঘটনার পর সন্ধ্যায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ডেপুটি ও সহকারী হাই কমিশনগুলোতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশের আগরতলার সহকারী হাই কমিশনে ঠিক কি হয়েছিল, কারা এর সাথে জড়িত ছিল তা জানতে বিবিসি বাংলা কথা বলেছেন আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনের কর্মকর্তাদের সাথে। সেখানকার কর্মকর্তা জানিয়েছেন হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের ব্যানারেই এই ভাঙচুর ও হাই কমিশন অফিসের পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। একই দিনে ভারতের কুচবিহারে বিক্ষোভ হয়েছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কুশপুত্তলিকা দাহ করেছেন সনাতনী হিন্দু মঞ্চ নামের একটি সংগঠন। পেট্রাপোল বন্দরে বিক্ষোভ সমাবেশ করেছেন বিজেপির নেতাকর্মীরা। রাতে এক বিবৃতিতে তীব্র ক্ষোভ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন আগরতলার ঘটনাটি পূর্ব পরিকল্পিত এবং বিক্ষোভকারীদের হাই কমিশন প্রাঙ্গণে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছিল। ঘটনাটি আসলে শুরু হয়েছিল যেভাবে বিবিসি বাংলায় যে তথ্যটি প্রকাশ করেছেন। গত নভেম্বরের শেষের দিকে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস আটকের পর গত 1.5 সপ্তাহ ধরে প্রতিবেশী দেশ ভারতের নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কলকাতা সহ ভারতের বিভিন্ন হাই কমিশনের সামনে বিক্ষোভ, ডেপুটেশন জমা দেওয়ার ঘটনাও দেখা যায়। এরই ধারাবাহিকতায় সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন কার্যালয়েও ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল হিন্দু সংঘর্ষ সমিতি নামের ভারতের একটি সংগঠনের। ভারত থেকে বিবিসি বাংলার সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানান ডেপুটেশন জমা দিতে এসে হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে নেতাকর্মীরা দুপুর নাগাদ সেখানে একটি বিক্ষোভ সভা করে। পরে সেখানে ওই সংগঠনের একটি প্রতিনিধি বাংলাদেশের সহকারী হাই কমিশন কার্যালয়ের ভেতরে যায় ডেপুটেশন জমা দিতে। প্রতিনিধি দল যখন ডেপুটি কমিশনের কার্যালয়ের ভেতরে ঢুকে কিছুক্ষণ পরে আগরতলার হাই কমিশন কার্যালয়ের বাইরে ওই সংগঠনের অনেকেই স্লোগান দিচ্ছিল। হাই কমিশন কার্যালয়ের ভেতরে ঠিক কি হয়েছিল সেটি জানতে বিবিসি বাংলা কথা বলে আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনের কর্মকর্তাদের সাথে। সেখানকার একজন কর্মকর্তা ঘটনাটি ঠিক কি ঘটেছিল তার পুরোপুরি বর্ণনা তুলে ধরেন, তবে তিনি তার নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন। বিবিসি বাংলাকে ওই কর্মকর্তা জানান ওই সংগঠনটি ডেপুটেশন জমা দিতে আসবে, এটি নিয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের সাথে
আগেই কথা হয়েছে। পুলিশ আমাদের জানিয়েছিল কয়েকজনের একটি টিম ভেতরে এসে প্রতিবাদ লিপি জমা দিবে। তিনি জানান, হিন্দু সংঘর্ষ কমিটির ব্যানারে যখন 5 জন ভেতরে প্রবেশ করলো তখন সংগঠনের আরো 150 জনের মতন লোক আগরতলা হাই কমিশন কার্যালয়ের গেটের বাইরে উপস্থিত হয়। রাজনৈতিক ও কূটনৈতিক জোন হয় এই এলাকার প্রোটেক্ট করার দায়িত্ব রাজ্য সরকারের পুলিশের দায়িত্ব। এই কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, আমাদের অফিসের সামনে 150 বিক্ষোভকারীর বিপরীতে পুলিশের প্রায় 100 জন সদস্য সেখানে ছিল। ওই পুলিশের লোকজন থাকা সত্ত্বেও তারা আমাদের অফিসে ঢোকার গেটটি খুলে দিল। তখন একসঙ্গে 150 মানুষ ঢুকে পরিস্থিতি কেমন হতে পারে ধারণা করতে পারেন বলেছিলেন এই কর্মকর্তা। তবে এই বিষয়ে হিন্দু সংঘর্ষ সমিতির কার্যকরী সদস্য বিকে রয় জানিয়েছেন, ডেপুটেশন জমা দেওয়ার সময় বাইরে কি ঘটনা ঘটেছে তা তারা দেখেননি এবং তারা ডেপুটেশন নিয়ে আসার পরও কাউকে অফিসের ভেতরে দেখতে পাননি। বাংলাদেশের পতাকার অবমাননা। বিক্ষোভকারীরা ভেতরে ঢোকার পরেই আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয়ের টাঙানো বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। এই ঘটনার বেশ কিছু ভিডিও ধারণ করে সেখানে থাকা গণমাধ্যম কর্মীরা এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। পতাকা নিয়ে ঠিক কি হয়েছিল এই প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশি সহকারী হাই কমিশনের এই কর্মকর্তার কাছে। ওরা ভেতরে ঢোকার পরেই পতাকা টানানো স্ট্যান্ডটি ভেঙে ফেললো। এরপর সেখান থেকে পতাকা নামিয়ে মিশনের ভেতরেই পতাকাটা ছিঁড়ছে। এরপর ওরা এটা নিয়ে চলে গেছে। এই কর্মকর্তার দাবি, বিক্ষোভকারীরা যখন পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে তার কিছুক্ষণ পর পুলিশ তাদের তৎপরতা শুরু করে। ম্যাক্সিমাম 10 মিনিট তারা বিক্ষোভকারীরা ছিল। এরপর পুলিশ কিন্তু তাদের সবাইকে বের করে দেয়। আমরা যেটা পরে জেনেছি সেটা ভিডিওতে আসছে। ওরা বাইরে কোথাও, সঠিক কোনো লোকেশন আমিও জানি না, সেখানে গিয়ে ওরা বাংলাদেশের পতাকা পোড়ায় বলেছিলেন তিনি। তবে পতাকা পোড়ানোর ঘটনা যে সহকারী হাই কমিশন কার্যালয়ের ভেতরে ঘটেনি সেটি নিশ্চিত করে বলেছেন বাংলাদেশের মিশনের এই কর্মকর্তা। ভিডিওতে যে পোড়া পতাকা দেখা গেছে সেটি হাই কমিশন কার্যালয়ের থেকে ছিঁড়ে নেওয়া সেই পতাকা কিনা সেটি নিশ্চিত নন বলে জানান এই কর্মকর্তা। তারা আমাদের যে পতাকা নামিয়েছে বা ছিঁড়ছে এই পতাকা তারা নিয়ে গেছে। এই সময় পরে হাই কমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর ও তাতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে বিবিসি বাংলাকে জানায় এই কর্মকর্তা। এরপর কি করলো ভারত সরকার, এটি নিয়ে কি তথ্য প্রকাশ করেছে বিবিসি নিউজ, সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ত্রিপুরা পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশের সরকারি হাই কমিশনের অফিসটি ঘুরে দেখেন এবং সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তবে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আগরতলার সহকারী হাই কমিশনের কর্মকর্তা বলেছিলেন, ঘটনাটি যখন ঘটে যায় তারপরই ভারত সরকারের এক ধরনের তৎপরতা তারা দেখতে পেয়েছে। তারা তাদের জায়গা থেকে আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে, আমাদের খোঁজ খবর নিয়েছে। তারা আমাদের এই নিয়ে নিশ্চয়তা দিয়েছে পরবর্তীতে এমন আর কিছু হবে না বলেছিলেন হাই কমিশনের একজন কর্মকর্তা। আমাদের নিরাপত্তাকে আরো বাড়ানো হবে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে জানান তিনি। সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে বিবৃতিটি প্রকাশ করা হয়। সেখানে লেখা হয়েছে, কোনো অবস্থাতেই কূটনৈতিক সম্পত্তিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের ভবনের আজকের অনুপ্রবেশের ঘটনায় গভীরভাবে দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনসুলার সম্পত্তির লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। বাংলাদেশের হাই কমিশন ও তাদের ডেপুটি সহকারী হাই কমিশনগুলোর জন্য ভারত সরকার নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নিচ্ছে বলে এতে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া কি হয়েছিল তারপর সেটি
বিবিসি বাংলা কি প্রকাশ করেছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আগরতলা হাইকমিশনের হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাতে বিবৃতি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সোমবার আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ। বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে নির্দেশ করে যে বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করতে পেরেছে। এই সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। দুঃখের বিষয়, হাইকমিশন প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি। সহকারী কমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের ওপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান একটি প্যাটার্নের সাথে মেলে। গত 28 নভেম্বর কলকাতার একই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল। আগরতলায় কূটনৈতিক মিশনের ওপর এমন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 লঙ্ঘন করেছেন। কূটনৈতিক মিশনগুলোতে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা সেই দেশের সরকারের দায়িত্ব উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকারকে এই ঘটনায় ব্যবস্থা নেওয়া এবং ঘটনার বিস্তৃত তদন্ত এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিকদের নিরাপত্তা ও অকূটনৈতিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং কূটনৈতিক মিশনে যে কোনো সহিংসতা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ। তো ভিউয়ার্স, বিবিসি বাংলা নিউজ যে সংবাদটি প্রকাশ করেছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলার বিষয়টি নিয়ে, যেখানে হামলা, ভাঙচুর, পতাকা অবমাননা সবকিছু মিলিয়ে, এই বিচার বিশ্লেষণ সবকিছু মিলিয়ে যা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটি নিয়ে আপনাদের মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।